নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি কলমি শাক আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ করে দিও না, পুরো রেসিপিটা দেখো, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কলমি শাক দিয়ে মুসুর ডাল এইভাবে রান্না করলে এটা খেতে কতটা ভালো লাগে। তার জন্যে দেখো আমি আমাদের বাগান থেকে কিছুটা কলমি শাক তুলে নিয়েছি। এক আঁটির মতো হবে। এই কলমি শাকটা ভালো করে কিন্তু বেছে নিয়েছি। আর এতে দেওয়ার জন্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো 100 গ্রামের মতো মুসুরের ডাল। আমাদের যতটা লাগবে ততটা নিলাম। এই শাকটা কাটতে যাওয়ার আগে এই ডালটাকে ভালো করে আমি জল পাল্টে ধুয়ে নেব। সেই জন্যে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে। চলো ডালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো ডালটাকে ধুয়ে কড়াতে জলও নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট বাটির 2 বাটি জল দিয়েছি। এবার এই কড়াটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। গ্যাসটাকে অন করে দিলাম, কারণ এইদিকে শাকটা বাছতে বাছতে ওইদিকে তাহলে ডালটা ফুটে উঠবে। এবার এই শাকটাকে আমি কেটে নেব। কেটে ভালো করে ধুয়েও নেব। ধুয়ে নিয়ে ফিরে আসব। যেহেতু শাক, এটা কিন্তু কমসে কম 4 বার মতো জল পাল্টে ধুতে হবে। চলো শাকটাকে কেটে ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখো শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে ঝুড়িতে রেখেছি, যাতে আরও জলটা ঝরে যায়। শাকটা কিন্তু আমি ছোট ছোট করেই কেটেছি। এর থেকে যদি আরও ছোট করে কাটতে পারো তাহলেও কিন্তু বেশ সুন্দর হবে। এবার এই শাকটাকে আমি এখন রেখে দিচ্ছি সাইডে। ওইদিকে যে ডালটা বসিয়েছিলাম দেখো সেটা ফুটে গেছে। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দেখে নিলাম। দেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডালে অল্প হলুদ। এরপর দিয়ে দেবো শাক। শাকটা দেওয়ার পর ডালে যে ফুট উঠেছিল সেটা কিন্তু আবারও কমে গেল। সব শাকটা একেবারেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে তো বাড়িয়েই রেখেছি। এবার এটা ফুটে ওঠার অপেক্ষা করতে হবে। যেহেতু এতটা শাক দিয়েছি তাই ডালটা কিন্তু ফোটা বন্ধ হয়ে গেছে। দেখো ডালটা আবার ফুটে উঠেছে। আর খুন্তি দিয়ে এ সময় এইভাবে একটু নাড়াতে থাকতে হবে। ডালটা আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব, কারণ ডালটা এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে। দেখো সুন্দরভাবে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভীষণ ভাপ বেরোচ্ছে কড়াইয়ের থেকে। সেই জন্যে ক্যামেরাটা ঝাপসা হয়ে যাচ্ছে। চলো এবার এই ডালটা নামিয়ে নেব। ডালটা নামানোর পর কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে, অল্প কালো জিরে, আর দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নেব। যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিও। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকবো, পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়। আগে হলুদ দিয়েছি, আবারও একটুখানি হলুদ দিচ্ছি, আর দিচ্ছি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাটাকে আবারও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি তাই অল্প লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। হাফ চামচ হলেই হয়ে যাবে, বেশি দিলে কিন্তু ভালো হবে না। যে কোনো রেসিপির মশলাটা একটু পরিমাণ অনুযায়ী দিলে তবেই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে সব কিছুকে ভেজে নিলাম। মশলা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করা ডাল আর শাক। সবটা একেবারেই দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াতে থাকবো। যেহেতু ডাল আর শাকটাকে নাবিয়ে রেখেছিলাম তাই একটু ঠান্ডা ভাব এসেছে, সেই জন্যে আবারও ফুট উঠতে একটু সময় লাগবে।
সেই জন্যে এইভাবে নাড়াতে থাকবো যতক্ষণ না ফুটে উঠছে। দেখো ডাল শাক কিন্তু ফুটে উঠেছে। এইভাবে ভালো করে খুন্তি দিয়ে আরেকটুক্ষণ আমি নাড়িয়ে নিলাম। এই রেসিপিটা ভীষণ টেস্টি হয়, যারা শাক খেতে চায় না তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। প্রায় 3 মিনিটের মতো নাড়ালাম, তারপর দেখো দিয়ে দিচ্ছি কিছুটা ছানা। এটা প্রায় 300 ml মতো দুধকে আমি ছানা করেছিলাম। সেই ছানাটা এর মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম যেহেতু ডাল ছিল আর 1 আঁটির মতো শাক ছিল, সেই জন্যে 500 দুধের পুরো ছানা করিনি, তার থেকে কমিয়ে নিয়ে প্রায় 300 ml মতো দুধ নিয়ে ছানা করেছিলাম। সব কিছু মেশানোর পর এটা এবার একটু ঢেকে দেবো। প্রায় মিনিট 3 বাদে কড়ার থেকে আমি ঢাকনাটা সরাচ্ছি। কি ভীষণ সুন্দর সেন্ট! এইভাবে বানালে বুঝতে পারবে যে সত্যি কলমি শাক দিয়ে মুসুর ডাল দিয়ে এত সুন্দর, এত টেস্টি, এত হেলদি একটা রেসিপি হয়। বাচ্চারা তো শাক খেতে চায় না, তারাও দেখবে চেয়ে চেয়ে খাবে। এটা পুরো রেডি, এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার জন্যে এইরকম বড় একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কলমি শাক মসুর ডাল দিয়ে রান্না করলে সত্যিই দুর্দান্ত লাগে খেতে। এটা কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে, মুড়ির সাথেও খাওয়া যাবে, ভাতের সাথেও খাওয়া যাবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও, যাতে এইভাবে কলমি শাক আর মুসুর ডাল দিয়ে রান্নাটা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে বন্ধুরা।